আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের একবারে প্রশ্ন ছিল যে লাল কাপড় পরা যাবে কিনা। আমরা বলব যে এই ক্ষেত্রে বিপরীতমুখী হাদিস এসেছে। সবগুলো মিলালে যেটা আমাদের বুঝে আসবে সেটা হচ্ছে যে একবারে উম পরিষ্কার লাল, যে তার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ নেই, এমন যদি লাল রং হয় তাহলে সেটা পড়া নিষেধ। কিন্তু যদি অন্য রঙের মিশ্রণ হয় বা দাঁড়ে, দাঁড়ে দাগ থাকে অন্য রঙের সাথে একসাথে রংটা হয়, মানে জামার কিছু অংশ লাল কিছু অংশ অন্য রঙের, সাদা বা অন্য কালারের, তাহলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূল কথা। এখন আসি আমরা যে হাদিসগুলা লাল পড়তে নিষেধ করা হয়েছে সেগুলো আমরা বলে রাখি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মায়াথির আল হুমর ওয়াল কাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে বিছানা লাল বিছানায় না শুইতে। এরকমভাবে আপনার ওয়াল কাসি এবং সিল্কের কাপড় না পড়তে নিষেধ করা হয়েছে, যেখানে এরকম ডোরা, ডোরা দাগওয়ালা। বুখারীর হাদিস ৫,৩৯০ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস যেখানে বলা হয়েছে যে নুহিতু আন থাওবিল আহমার, যে আমাকে নিষেধ করা হয়েছে লাল কাপড় পরতে, ওয়া খাতমুয যাহাব এবং স্বর্ণের আংটি পরতে, ওয়ান আখরা ওয়ানা রাকি', এবং আমাকে নিষেধ করা হয়েছে যেন রুকু অবস্থায় কোরআন তেলাওয়াত না করি। এটা নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর ৫,১৭১। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাকে শুদ্ধ বলেছেন। এবং এরকমভাবে আরেকটা হাদিস যেটা কেউ আবার দুর্বলও বলেছেন। উম আ আপনার সেটা হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে একজন সাহাবী যাচ্ছিল। তার গায়ে ছিল ২ টা লাল রঙের পোশাক। তখন তাকে সালাম দিলে তিনি সালামের উত্তর দেননি। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর ২৭৩১ নম্বর, আবু দাউদ হাদিস ৩৫৭৪ নম্বর। কিন্তু এটাকে আলবানী রহমাতুল্লাহি আলাইহি দুর্বল হাদিস বলেছেন। এটা যদি দুর্বল হয় কিন্তু আগের ২ টা সবল হাদিস। একটা বুখারীর হাদিস, আরেকটা হচ্ছে নাসাইর হাদিস। এখন হচ্ছে এটা তো লাল রং পড়তে নিষেধের হাদিস। এখন আছে লাল রং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেটার হাদিস। ১ নম্বর হচ্ছে হেলাল ইবনে আমির তার পিতা থেকে বর্ণনা করেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাতে দেখেছি। তিনি খুতবা দিচ্ছেন একটা খচ্চরের পিঠে চড়ে, এবং তখন তার গায়ে ছিল লাল রঙের চাদর। বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সামনে অবস্থান করছিলেন এবং তার আওয়াজটাকে পৌঁছে দেওয়ার জন্য বারবার তিনি কথাকে আওড়াতেন। আবু দাউদের হাদিস, হাদিস নম্বর ৩৫৫১। আলবানী রহমাতুল্লাহি এটাকে শুদ্ধ বলেছেন। এরকমভাবে বারা ইবনে আযিবের হাদিস ২য় নম্বর, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য কদের মানুষ ছিলেন, যে তার গঠনটা মধ্য, লম্বাতে উনার কদটা ছিল মাঝারি জাতীয়। ওয়া কাদ রাআইতুহু ফি হুল্লাতিন হামরা। হযরত বারা বলেন যে আমি তাকে দেখেছি লাল একটা আপনার স্যুট পরা অবস্থায়, লাল পোশাক পরা অবস্থায়, যে লাম আরা শাইআন কুতু আহসান মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই সময় রাসূলের মতো এত সুন্দর আর কোনো কিছু আমি দেখি নাই। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর ৫,৪০০ এবং মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর ৪,৩০৮। এরকমভাবে বারা রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিস এসেছে যে মা রাআইতু মিন যি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু শা'রুন ইয়াদরিবু মানকিবাইহি বাঈদু মা বাইনা আল মানকিবাইন লাম ইয়াকুন বিল কসির ওয়ালা তাওয়িল, যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিম্মাওয়ালা, মানে লিম্মা হইতেছে আপনার এমন চুল যেটা আপনার কাঁধ পর্যন্ত চলে আসে। বলে যে লিম্মা চুলওয়ালা এবং লাল রঙের পোশাকে উনার চাইতে আর কোনো কিছুকে আমি সুন্দর দেখি নাই। বলে যে তার চুল ছিল কাঁধ বরাবর, কাঁধকে ছুঁই, ছুঁই করে, এবং তার ২ কাঁধ মানে প্রশস্তই ছিল। তিনি একবারে খাটোও ছিলেন না, লম্বাও ছিলেন না। হাদিস তিরমিজি শরীফের হাদিস নম্বর ১৬৪৬ নম্বর হাদিস। এবং এরকমভাবে বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস এসেছে যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু শা'রুন ইয়াবলুগু শাহমাতা উযরিহি ওয়া রাআইতু ফি হুল্লাতিন হামরা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল যেটা কানের লতি সমান পৌঁছতো, লতি পর্যন্ত পৌঁছতো। এটা আরেকটা ধরনের চুল। চুল ৩ ধরনের, যেটার মধ্যে লিম্মা একটা গেছে, এটা আরেকটা। বলা হচ্ছে যে তাকে আমি লাল রঙের পোশাকে দেখেছিলাম। বলে যে তার থেকে সে আর কোন সুন্দর আমি লোক দেখিনি। এই হাদিসটা হচ্ছে আবু দাউদের হাদিস নম্বর হচ্ছে ৪০৭২ এবং ইবনে মাজাহর হাদিস ৩৫৯৯ হাদিস। এই হাদিসকে আলবানী রহমাতুল্লাহি আলাইহি শুদ্ধ বলেছেন। এরকমভাবে আপনার আরেকটা হাদিস বাইহাকীর হাদিস, তিনি বলেন আন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইয়ালবাসু ইয়াউমুল ঈদ বুরদাতান হামরা। বলা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে লাল রঙের চাদর পরতেন। সুতরাং এই সমস্তগুলা থেকে বোঝা যায় লাল রঙের পোশাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন। কিন্তু আগের হাদিসগুলোতে নিষেধ করা হয়েছে। সুতরাং দোনোটা মিলালে আমরা বলব যে যেখানে নিষেধাজ্ঞার কথা এসেছে এখানে একবারে পরিষ্কার খাঁটি লাল রঙের কথা বলা হয়েছে। আর যেখানে আপনার পরেছেন বলা হয়েছে
সেখানে একেবারে খাঁটি লাল রং ছিল না। ওটার সাথে কালো রং এবং সবুজ রং ইত্যাদি অন্য রঙের মিশ্রণ ছিল বা ডোরা, ডোরা দাগ ছিল। সুতরাং এই ব্যাখ্যা ধরলে আর ঝামেলা থাকে না। যেটা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এভাবে তারা সমন্বয় করার চেষ্টা করেছেন। ধন্যবাদ।